সো গাইজ এই হলো আমাদের অ্যাডভেঞ্চার 390 স্টক সিট। যেমনটা তোমরা জানো, এই হলো স্টক সিট। আর এই স্টক সিটের জন্য এসে গেছে একদম নতুন কভার। সো এই কভারটা এখন আমরা ইনস্টল করব। সো আগে তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। আমি এটা অলরেডি প্যাকেটটা চেক করেছি। সো আমি প্যাকেটটা অলরেডি ছেড়েই আছে, আমি প্যাকেট থেকে বার করে তোমাদের দেখাচ্ছি। সো এই হলো আমাদের সিট কভার। এটা মেনলি সিট কভারই, কেন কি আমি খুব একটা কুশনিং নিইনি, কেন কুশনিং নিলে সিট হাইটটা আরও বেড়ে যাবে। তোমরা তো জানোই অলরেডি অ্যাডভেঞ্চার 390 সিট হাইট যথেষ্টই বেশি। সো কুশনিং আমি খুব একটা নিইনি, এটা মেনলি সিট কভার অ্যাকচুয়ালি, এই স্টক সিটটাকে কভার করার জন্য। কেন অনেক সময় এইটা যদি খারাপ হয়ে যায় কোনোভাবে, যদি খারাপ হয়ে যায় সিটটা, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। কেন এর নিচে আই থিঙ্ক ফোম রয়েছে, এইটা কোনোভাবে যদি খারাপ হয়ে যায়, সো এর উপরে একটা কভার পরিয়ে দেওয়াটা আই থিঙ্ক রেকমেন্ডেড। সো এই হলো কভারটা। তো গাইজ আমি আনর্যাপ করে ফেলেছি, এইভাবে এসছে জিনিসটা, দেখে নাও। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সো এইটা যেটা লম্বাটা একটু, এইটা আই থিঙ্ক রাইডার সিট। আর এই তার তার মধ্যে ভেতরে যেটা মানে আরেকটা যেটা রয়েছে, এইটা হচ্ছে পিলিয়ন সিট। ওকে, সো এটা পিলিয়ন সিট, এটা এইভাবে সেট হবে। আর এটা কিন্তু একদম প্রপার ওরা করেই দিয়েছে, এখানে ভেলক্রো আছে, এখানে দড়ি দেওয়া রয়েছে চারিদিক দিয়ে সুন্দরভাবে। তো আমি কোম্পানির সাথে কথা বলেই নিয়েছিলাম, ওরা বলে নিয়েছিল যে এটা একদম জাস্ট সিটের মধ্যে বসিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে। সো এই হচ্ছে পিলিয়ন সিট, এটা এইভাবে সেট হবে এখানে। আর এই হচ্ছে রাইডার সিট। ইভেন রাইডার সিটটাও এই দেখো প্রপার একদম শেপেই রয়েছে। জাস্ট এইভাবে ঢুকিয়ে আমি যদি এই পেছন দিকে আই থিঙ্ক দেখে নিই, দাঁড়াও একটু ফোকাস হয়ে যাক। হ্যাঁ, সো এই হলো রাইডার সিট। আমি না অরেঞ্জ কালারের থ্রেড নিয়েছিলাম, তো দেখো কী সুন্দর অরেঞ্জ থ্রেড, ভালো লাগছে বেশ, এই বাইকের কালারের সাথে ম্যাচ করবে। সো এটারও পেছনে কিন্তু এরকম দুটো ভেলক্রো দেওয়া রয়েছে, আর এইখানে দড়ি দেওয়া রয়েছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এখানে অল্প ওরা কুশানিং কিন্তু করেছে, একদম ঠিক মিডিলে অল্প কুশনিং রয়েছে। আর ইভেন পিলিয়ন সিটও এখানে কিন্তু, পিলিয়ন সিটটা কিন্তু ভালোভাবেই কুশনিং করা আছে, আমি যা দেখতে পাচ্ছি। খুব হালকা একদম 0.5 কুশনিং করা আছে, বসলে এটা দেবে যাবে। তো ঠিক আছে, একটু কমফোর্টেবলও হবে, আর সিটটাও আমার ভালো ঢাকা হয়ে গেল। আর যদি বলো যে এটা কোন কোম্পানি, তো এটা অনলাইনে এরা অ্যাভেলেবেল আছে। এই যে এখানে কোম্পানিটা দেখে নাও, এখানে সাহারা সিটস বলে এরা বিভিন্ন রকম বাইকের এরা সিট কভার বানায়, কুশনিং বানায়, প্লাস কাস্টমাইজ সিটও বানায়। সো অনলাইনে এদের ওয়েবসাইট আছে, তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর এই সিট কভারটার দাম কী পড়েছে আমি সেটাও দিয়ে দেবো। সো চেক ইট আউট। এবার চলো আমি ইনস্টলেশনটা করি, সিটটার মধ্যে ভালো করে এটাকে বসাই। সো গাইজ, রাইডার সিটের মধ্যে আমি এই কভারটাকে জাস্ট ফিট করছি এখন। সো দেখো এইভাবে আমি ফিট করে দিয়েছি। এখানে দুটো ভেলক্রো আছে, এই ভেলক্রোগুলোকে আমি টাইট করে লাগিয়ে দিয়েছি টেনে টেনে। ওকে, এই একটা ভেলক্রো আর এই একটা ভেলক্রো, দুটো ভেলক্রো। আর এইখানটা এই পকেটস মতো বানানো আছে, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইখানে এই যে দুটো সাদা পোর্শন আছে, মানে এই হোয়াইট ক্ল্যাম্প, এখানে কিন্তু অলরেডি কাট করাই ছিল, এই কাটের মধ্যে দিয়ে আমি এটা বার করে দিয়েছি। আর এইবারে এই যে সুতোটা চারিদিক দিয়ে একটা বর্ডার মতন করা আছে, এই যে বর্ডারটা, এই বর্ডারের মধ্যে দিয়ে এই সুতোটা বার করা আছে। এবার এই সুতোটাকে জাস্ট টেনে, ভালো করে একটু টেনে টাইট করে বেঁধে দিতে হবে। বেঁধে দিলেই মোটামুটি দেখো অপোজিট সাইডটা আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা মোটামুটি লুকস এসে গেছে। এবার এগুলোকে একটুখানি টান টান করে একটু সুন্দর করে বেঁধে দিলেই মোটামুটি জিনিসটা হয়ে যাবে। সো ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু ঠিকঠাকই লাগছে। এবার আমি আরও টাইট করে জিনিসটাকে ফিট করি, দেন বসাই বাইকের মধ্যে সেট করি, তাহলে আরও বুঝতে পারবো যে কীরকম হচ্ছে। আর রাইডার সিটটা এখনও বাকি আছে, সরি এটাই রাইডার সিটটা করছি আমি, পিলিয়ন এখনও বাকি আছে। পিলিয়ন সিটটাকে এই জায়গাটায় রেখেছি, কভারটা রেখেতে সিটটা রাখা আছে। সো এটাও করছি, পরপর আমি করছি, তোমাদের দেখাচ্ছি। সো গাইজ এই হলো পিলিয়ন সিটটা। পিলিয়ন সিটটাতেও দেখো আমি কভারটা পরিয়ে ফেলেছি, এই যে। ওকে, আর এইখানে হচ্ছে ওই দড়িটা দিয়েছে, যেটা দিয়ে টেনে বাঁধতে হবে। আর এই ভেলক্রোটা একদম টান টান করে লাগিয়ে দিয়েছি, এই যে নিচে আরেকটা পোর্শন আছে এখানে। সো ভেলক্রোটা টান টান করে লাগিয়ে দিয়েছি, এখানটা একদম টেনে গেছে পুরো। আর এবারে এই দড়িটাকে আমি লাগাবো। লাগানোর সময় একটু দেখে নিতে হবে যে এই কর্নারগুলো যাতে একটু প্রপারলি জায়গায় পড়ে, একটু টেনে টেনে কর্নারগুলোকে বসিয়ে দিতে হবে। মোটামুটি তো ঠিকঠাক লাগছে, এবার দেখা যাক। এখন একটুখানি আগে পড়ে রয়েছে, এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। সো ফাইনালে আমি তারপরে দড়িটা বাঁধবো, দড়িটা বেঁধে তারপরে আমি বসাবো। এটাকে জাস্ট এমনি বসিয়ে রেখেছি। সো পুরো ফুল লাগানো হয়ে গেল, আমি একটা লুকস কীরকম আসছে আমি দেখাচ্ছি।
আর অবভিয়াসলি রিভিউও শেয়ার করব যে কীরকম সিটটা ঠিকঠাক কীরকম মানে আরাম মানে কমফোর্টেবল কিনা আর ডিউরেবল কিনা, সো সব কিছুই ফিডব্যাক শেয়ার করব। সো চলো এই পিলিয়ন সিটটার কভারটাকে ঠিকঠাক করে লাগাই দেন বাইকে সেট করে দেখাচ্ছি তোমাদের। সো গাইস, সিট কভার লাগানো হয়ে গেছে আমাদের অ্যাডভেঞ্চার 390-র, ব্ল্যাক উইথ অরেঞ্জ থ্রেড। অরেঞ্জ কালারের থ্রেডটা এই জন্য নিয়েছি যাতে এই কালারটার সাথে কিছুটা ম্যাচ করে, থিমটা একই রকম থাকে। সো সিটটা কিন্তু লক করতে একটু অসুবিধা হচ্ছিলো, তার কারণ হচ্ছে এই জায়গাটা এখন একটু মোটা হয়ে গেছে এই তলাগুলো ওই প্যাডিংগুলোর জন্য। সো একটু জোরে চিপে লকটা করতে হয়েছে, বাকি এমনি ঠিক আছে ফিট অ্যান্ড ফিনিশ। যা আমি মানে একদম মোটামুটি এখন তো ঠিকই লাগছে, মানে ইজ নট ভেরি গুড বাট আই থিঙ্ক খারাপও না। ওকে, সো এবার ইউজের ওপরে কিছুটা বোঝা যাবে। হ্যাঁ, মোটামুটি আমার লাগানো হয়ে গেছে ফ্রম সাহারা সিটস, যেটা আমি বললাম একটু আগেই। সো এবার এটা ইউজ করব। এইখানে হালকা একটু কুচকে আছে, সো এটা আমি চেষ্টা করলাম অনেকটাই ম্যানেজ করার, বাট এটা থাকছে তাও এখন ঠিক আছে আই থিঙ্ক। সেটা এখন কিছু করার নেই, কেন এখানটা কুচকে আছে জানি না, এখানটা হালকা কুচকে আছে। সো বাকি তো ওভারঅল তোমরা একবার দেখে বলো যে তোমাদেরও কীরকম লাগছে। আজকে এইগুলো করতে গিয়ে আমার একটু রাত হয়ে গেছে, মানে বাইরে কিন্তু অন্ধকার। সো মানে আলোটা আছে বলে আমরা এই কাজটাও করে নিলাম, বাট এনিওয়ে। সো এই সাহারা সিট কভারটা কীরকম হয়েছে আমাদের অ্যাডভেঞ্চার 390-র জন্য তোমরা একটু বলো কমেন্ট করে। এরপরে আমি ইউজ করতে করতে রিভিউ দেবো যে কীরকম আমার কমফোর্টেবল কীরকম হচ্ছে বা ডিউরেবিলিটি কীরকম, সেটা লং টার্ম ইউজে বলতে পারবো যে ডিউরেবিলিটি কীরকম। বাট এমনি ফিট অ্যান্ড ফিনিশ ঠিক আছে, খারাপ লাগছে না আই থিঙ্ক। ওকে, সো চলো থামস আপ, কমেন্ট করো তোমরা, আর ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো এই হলো আমার অবস্থা, ভাবলাম একটু দেখিয়ে দিই নিজেকেও। আজকে তো অনেকগুলোই জিনিস ইনস্টলেশন করলাম, পরপর ভিডিও আসবে তোমরা দেখো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।